আর্টিস্টরা সবসময় তারা কিংবদন্তি, তারা প্রবীণ ইয়াং বলে কোনো কথা নেই। সালমান শাহ এমন কেউ নেই যে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালোবাসে না তাকে। সালমান শাহ, এখন সাকিব ভাই আছে, সবাই আসলে আমার ইন্সপায়ার। তাদের দেওয়ার আছে, নেওয়ার কিছু নেই, তারা দিয়ে গেছে অনেক কিছু, আরও তারা দিতে চায়। বলিউডের চাইতেও আমরা একটা ভালো ইন্ডাস্ট্রি। আর্টিস্টরা সবসময় মানে কি বলবো, তারা কিংবদন্তি, তারা প্রবীণ ইয়াং বলে কোনো কথা নেই, তারা কিংবদন্তি। এবং তাদের যতদিন আমরা স্ক্রিনে রাখবো, আমাদের সাথে রাখবো, আমরা আসলে শিখতে পারবো। তাদের দেওয়ার আছে, নেওয়ার কিছু নেই, তারা দিয়ে গেছে অনেক কিছু, আরও তারা দিতে চায়। সো আমরা যদি আমাদের প্রডিউসার বা ডিরেক্টর বা আমরা সবাই মিলে যদি তাদের ব্যস্ত করে ফেলি, আমাদের মনে হয় ইন্ডাস্ট্রিটা ক্ষতি হবে না, বরং যে অ্যাড হবে, কারণ তাদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। সো আমি আপনার এই প্রশ্নকে সাধুবাদ জানাই। এবং আমাদের সিনিয়র যারা প্রডিউসার ডিরেক্টর বা আমাদের সিনিয়র যারা, বেসিক্যালি আমরা তো আর্টিস্ট, আমাদেরও একটা দায়বদ্ধতার জায়গা থাকে। বলবো যে যারা মেইন দায়বদ্ধতার জায়গা, তারা যদি তাদের নিয়ে ভাবে, ইভেন একটা ওয়ার্ড আমরা খুব সহসায় শুনি যে বেশিরভাগ প্রবীণ আর্টিস্টদের জন্য বলে যে দুস্থ শিল্পী। এই শব্দটা মনে হয় এই শিল্পীর আশেপাশে জড়াবে না আসলে। হ্যাঁ, অবশ্যই হিন্দি বললে অনেকে অনেক মানে খুশি হয়। আমি একদমই খুশি হব না, কারণ আমরা যেদিন বলবো যে বলিউডের চাইতেও আমরা একটা ভালো ইন্ডাস্ট্রি, তখন আমাদের গর্ব। বাট হ্যাঁ, যেহেতু বলিউড ইন্ডাস্ট্রি একটা বড় একটা মাপের, এই অবশ্যই একটা গর্বের বিষয়। আমরা সবাই মনে ছোটোবেলার থেকে বলিউড স্টারদের সবাই ভক্ত। সেই জায়গা থেকে যদি একটা হিন্দি গানে আমি কাজ করতে পেরে আমার আমি অনেক খুশি প্রকাশ করি বা ভালো লেগেছে। বাট কাজের জায়গাটা আসলে একই। আমরা একটা বাংলা সিনেমা হোক, একটা মিউজিক ভিডিও হোক, একটা নাটক হোক, বা একটা ছোট্ট শর্ট ফিল্ম হোক, যেখানে অভিনয় করার জায়গা আছে, ওইখানে আমরা আমাদের বেস্টটা দিই। সো ওটার ব্যতিক্রম হয়নি। ওই হিন্দি গানে আমার বেস্টটা দিয়েছি। সবাই দর্শকরা যদি দেখে, শোনে, ভিউ বাড়ে, আমার হয়তো কাজ বাড়বে। ইভেন যারা এখন হিন্দি গান নিয়ে কাজ করছে বাংলাদেশে, তারা আরও ইন্সপায়ার হয়ে আরও বেশি বেশি কাজ দিবে। আমিও শুনেছি, বাট যদিও এটা এই ব্যাপারে অ্যান্সার দেওয়াটা আমি খুবই ছোট নিজেকে মনে করি, কারণ আমি একজন শিল্পী। আমি সব সেক্টরে কাজ করি, সব অঙ্গনে কাজ করি। হ্যাঁ, আমার একটা ইমোশনের জায়গা আছে, সেটা বিএফডিসি আমার জায়গা, আমার চলচ্চিত্রের জায়গা, যেখানে আমার শিকড় বলবো। ওই শিকড়টা যদি উঠে যায়, ওই গাছের কোনো মূল্য থাকে না। বাট আমার মনে হয় এটা গুঞ্জনের মতো করেই থাক। আমাদের যারা সিনিয়র আছেন বা আমাদের এফডিসিটা একটা শিল্প, আমাদের একটা সরকারি অঙ্গন, বা আমার মনে হয় এত বড় ডিসিশন সরকার থেকে হোক, গভর্নমেন্ট থেকে হোক, বা আমাদের যারা সিনিয়র আছেন তারা নিবে বা হবে। আমি আশাবাদী এফডিসি সবসময় থাকবে। হ্যাঁ, আমাদের কাজ কমে গেছে, হয়তোবা সরকারি খাত থেকে এখনও এখানে ভর্তুকি দিচ্ছে। বাট আমার মনে হয় আমরা যদি সবাই মিলে আবার আগের মতো করে কাজ শুরু করি, হল রিনোভেশন করি, ভালো গল্প বানাই, নতুন নতুন আর্টিস্টদের আমরা জায়গা করে দিই, কম্পিটিশন বেড়ে যায়, আবার আগের মতো হয়তো বা রঙিন দিন আসবে, তো সময় লাগবে আসলে। আমি বরাবর আমার রাজ্জাক স্যারের তো কোনো অতুলনীয়। রাজ্জাক স্যার, আলমগীর স্যারের স্টাইল, আমি ওনাকে আইডল মানি। আমার নিজের দাদা প্রবীর দাদা, তার অভিনয়, আনোয়ার স্যার, জাফর ইকবাল স্যার, আসলে পুরনো ফারুক স্যার, তাদের তো আসলে ছোটোবেলাতে তাদের দেখে এসেছি। তাদের সামনে আমার দেখার সৌভাগ্য হয়েছে, তাদের সাথে আড্ডা দেওয়ার সৌভাগ্য হয়েছে। তাদের থেকে শিখেছি, আসলে শুধু শিখেই গেছি, তাদের মিসও করি। আর তারপর তো আসলে নাম বলে শেষ করতে হবে না। আমাদের মান্না ভাই, সালমান শাহ, এমন কেউ নেই যে আমাদের ইন্ডাস্ট্রিতে ভালোবাসে না তাকে। সালমান শাহ, এখন সাকিব ভাই আছে, সবাই আসলে আমার ইন্সপায়ার।